রিসেন্টলি আমার কাছে একটা কোশ্চেন এসেছে একজন স্টুডেন্টের তরফ থেকে যে সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এবার সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে তার কাছে কয়েকটা প্রবলেম দেখা দিয়েছে। যেরকম সে বলছে, আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র, প্রথম শ্রেণী থেকে আমি বরাবর ক্লাসের সেরা 10 জনের মধ্যে অন্যতম। অঙ্কে নম্বর পেয়েছি বরাবর 90%, কিন্তু একাদশ শ্রেণীতে আমি ওই বিষয়ে 40% নম্বরও পাইনি। বাবা মা অখুশি, আত্মীয় বন্ধুরা জিজ্ঞেস করে অঙ্কে কত পেয়েছিস। মাধ্যমিকেও আমি উত্তর না দিয়ে লজ্জায় মুখ লুকিয়ে রাখি। স্কুলে যেতে ইচ্ছা করে না। উচ্চ মাধ্যমিকেও কি আমার অঙ্ক পরীক্ষা খারাপ হবে? আমি কি বন্ধুদের সঙ্গে স্বচ্ছন্দে কথা বলতে পারবো না? অর্থাৎ ওর যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটা হলো সিম্পল। আমাদের মাধ্যমিকের পরে যখন কেউ উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ঢোকে, তখন সেই উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনেকটা আমাদের পুকুর থেকে সমুদ্রে ফেলে দেওয়ার মতো ব্যাপার থাকে। তো যারা যারা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা সবাই এটা বোঝে। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে তারা সবাই এই ফিলিংটা তাদের মধ্যে প্রথম হয়েছে, যে প্রথমে তো এইটু এইটু এত ছোট ছোট বই ছিল, তারপরে হঠাৎ করে বইগুলো এত মোটা মোটা এবং সেখানে প্রচুর বড় সিলেবাস, এবং সেই কারণে তাদের দেখে তাদের প্রথমেই একটা ভয় আসে। তো এটা একটা কারণ হতে পারে, যেটা ক্লাস ইলেভেনের সাবজেক্টে বা ইলেভেনের ক্লাসের মধ্যে তার এই অঙ্ক সাবজেক্টের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছিল। সেখান থেকে তার 3-4টে জিনিস দেখা যাচ্ছে। 1 নম্বর, তার সেলফ কনফিডেন্স কমেছে। 2 নম্বর, তার মধ্যে হীনমন্যতা বোধ চলে এসেছে। এবং 3 নম্বর, যে কারণে সে খুব স্ট্রেসড, প্রচণ্ড মানসিক চাপে আছে, যন্ত্রণায় আছে, মানুষের সাথে মুখ দেখাতে পারছে না বা বন্ধুদের সাথে ঠিকঠাক করে মিশতে পারছে না। তো এখানে আমি একজন, যেহেতু কনসেন্ট্রেশন এনহ্যান্সমেন্ট কোচ হিসাবে আমি কয়েকটা কথা বলবো, এবং একজন বন্ধু হিসাবে বলবো, এবং অবশ্যই একজন গাইড হিসাবে বা কোচ হিসাবে বলবো। সো এই 3টে ধাপে আমি বলবো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এবং যারা যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলকে এখনও যারা ফলো করেননি তাদেরকে বলবো আপনারা ফলো করে নিন। তো চলে আসি প্রথম পয়েন্টে, যেটা হচ্ছে তাকে একজন, সিম্পল আমি যদি বলি একজন বন্ধু হিসাবে, প্রথমত আমি যে ছেলেটি লিখেছে তাকে বলবো যে তোমার এখানে দুটো জিনিস বোঝার আছে, যে এটা একটা স্বাভাবিক এবং প্রত্যেকের সাথে হয়, প্রত্যেকটা বন্ধু হয়। আমি যখন একজন স্টুডেন্ট ছিলাম ক্লাস ইলেভেনের, তখন আমিও একই জিনিস ফেস করেছি। এবং অঙ্কে আমিও প্রথম দিকে ওরকম 80%-এর কাছাকাছি নাম্বার পেতাম না, তোমার মতো অত ভালো স্টুডেন্টও ছিলাম না যে 90% পেতাম, তা নয়। আমি 60-70, কখনো 80% নাম্বার এরকম উঠতো আমার। এবং তারপর ইলেভেনে যাওয়ার পরে আমার নাম্বার অনেক কমে যায়, অনেক ডাউন হয়ে যায়। এবং যেখান থেকে আমার ফ্রাস্ট্রেশন শুরু হয়, স্ট্রেস শুরু হয়, যে কারণে এরকম আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি যাদের কিন্তু এই একই জিনিস হয়। অর্থাৎ তুমি কিন্তু একা নও, প্রত্যেকের এটা হয় এবং প্রত্যেকে এটা ফিল করে। তো এখানে আমার 2-3টে প্রশ্ন আছে তোমার কাছে। নাম্বার ওয়ান, তোমার যে হোম টিউটর আছে, যিনি তোমাকে গাইড করেন, পার্সোনালি করান, তার কাছ থেকে, তার সাথে যে, মানে তোমার সাথে যে স্টুডেন্টরা আরও পড়েন, সেই স্টুডেন্টদের কাদের রেজাল্ট কীরকম হয় তোমাকে একটু দেখতে হবে। অর্থাৎ তোমার স্টুডেন্টদের, মানে তোমার বন্ধুদের সাথে তোমার রেজাল্ট কীরকম হয়েছে। বন্ধুরা যদি 80%, 90% নাম্বার পেয়েছিল মাধ্যমিকে, তারা যদি এখনও সেরকম 80%, 90% নাম্বার পেয়ে থাকে, তাহলে বুঝতে হবে বন্ধুরা খুব ভালো খেটেছে এবং তুমি হয়তো খাটোনি সেভাবে। এটা হতে পারে। আবার যদি তাদের নাম্বারও যদি কমে, অর্থাৎ তারাও দেখা গেল 60%, 70%-এর বেশি কেউ তুলতে পারেনি, তুমি সেখানে 40% হয়েছে, মানে তোমার নাম্বারটা অনেকটা কমে গেছে বলে তোমার অনেক বেশি স্ট্রেস, তোমার অনেক বেশি চিন্তা, এবং তোমার বাবা মারও অনেক বেশি চিন্তা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি। সো তোমাকে এখন বুঝতে হবে এই জিনিসটা, যে তোমার বন্ধুদের নাম্বার কীরকম উন্নতি হয়েছে বা হয়নি। তো সেই ক্ষেত্রে দেখলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় আছো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, একজন গাইড হিসাবে আমি যদি তোমাকে বলি, সিম্পল তোমার এখন যেটা করার দরকার আছে, তোমাকে অঙ্কে ভালো নাম্বার তুলতে হবে এবং তোমার জীবন তোমাকে দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব নেবে? সিম্পল, তোমাকে নিজেকে বলতে হবে আমি অঙ্কে খুব ভালো। প্রত্যেক দিন দরকার হলে তোমার, এই জন্য আমার পেছনের দেওয়ালে দেখতে পাচ্ছ, এখানে কিছু অ্যাফার্মেশন লেখা আছে, কিছু কথা লেখা আছে, যেটা আমি নিজেকে বলি বা আমি নিজেকে প্রত্যেক দিন এসে যেন আমি ওগুলো দেখতে পারি, যেটা আমার সাবকনসিয়াস মাইন্ড প্রত্যেক দিন দেখে আমার নিজেকে, আমাকে ইন্সপায়ার করবে আমার কাজের জন্য। ঠিক সেরকম তুমি তোমার দেওয়ালে, ঘরের সামনে যেখানে বসছো তার একদম সামনেটাই
লিখে রাখলে ভালো করে একদম কিছু ভালো ভালো কথা, যেরকম আমি অঙ্কে খুব ভালো, আমি অঙ্কে এবছর এত নম্বর পেয়েছি, আমি অঙ্কে এত পার্সেন্ট নম্বর পেয়েছি অঙ্কে, মানে অ্যাফার্মেশন টেকনিক ইউজ করবে। অ্যাফার্মেশন টেকনিক ইউজ করে তোমার নিজের ভেতর থেকে একটা কনফিডেন্স নিজে নিজে তুমি ডেভেলপ করলে। অ্যাজ এ গাইড বললাম, এরপর অ্যাজ এ কোচ আমি যদি তোমাকে দেখি, তোমার যে প্রবলেমটা এসেছে এটা একটা সিম্পল প্রবলেম, এটা সলিউশন তুমি নিজেই করতে পারো। তার জন্য একটা টেকনিক গাইড হিসাবে তোমাকে আমি শেয়ার করেছি। নাম্বার টু টেকনিক আমি শেয়ার করব, সেটা হচ্ছে প্রত্যেক দিন তুমি প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করবে? অঙ্ক প্র্যাকটিস করবে। প্রত্যেক দিন খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্ক প্র্যাকটিস করবে। তোমার যেহেতু বেশ ভালো, অর্থাৎ তুমি প্রত্যেকটা পরীক্ষাতে ক্লাস 5, 6, 7, 8, 9 যদি আমি ধরি 10 অবধি তুমি 90% পেয়েছো, তাহলে তোমার অঙ্কের কিন্তু বেশ ভালো। এবং তোমাকে বুঝতে হবে কোথাও না কোথাও তুমি অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করছো না তো। যদি তুমি নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করো, সেই জিনিসটা সবার আগে বন্ধ করতে হবে। এবং তোমাকে দেখতে হবে যে তুমি কতটা ইমপ্রুভ করছো, অর্থাৎ তুমি নিজেকে মক টেস্ট দিয়ে নিজেকে ইমপ্রুভ করার জন্য তোমাকে খাটতে হবে। আর মক টেস্টের আশা করি তুমি জানো, যদি না জানো আমি বলবো, তুমি নিজে কোশ্চেন তৈরি করো। কোশ্চেন তৈরি করে নির্দিষ্ট টাইম ধরে তুমি বসো একটা জায়গায় এবং একজনকে ইনভিজিলেটর হিসাবে রাখো সবসময়। যদি কোনো মানুষ না থাকে, বাবা মা বোন বন্ধু বান্ধব কাউকে রাখতে পারো। যদি কেউ না থাকে, তুমি কোনো বই, জলের বোতল, কোনো একটা গ্লাস, কিছুকে একটা তুমি ইনভিজিলেটর যে তোমাকে সবসময় পর্যবেক্ষণে রেখেছে, এইভাবে তুমি কিন্তু রাখতে পারো। এবং সে মনে করবে যে সে কিন্তু তোমাকে দেখছে অল টাইম, ক্যামেরার মতো। আর ঠিক সেটা মনে করে তুমি পরীক্ষাটা দেবে, দিয়ে তুমি দেখো তোমার পরীক্ষা কীরকম ইমপ্রুভ করছে। যদি ইমপ্রুভ করে তাহলে তুমি সেটাকে সেলিব্রেট করো, ইমপ্রুভমেন্টটাকে সেলিব্রেট করো। 40% ছিল 42 যদি হয়, ভেরি গুড। সবসময় নিজেকে ইন্সপায়ার করো, নিজেকে বলো যে ইয়েস, ইউ আর ডুইং ভেরি গ্রেট জব। এরকমভাবে নিজেকে ইন্সপায়ার করো এবং এই ইন্সপিরেশনের মাধ্যমে তুমি দেখবে আস্তে 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 তুমি পরবর্তী 6 মাসের মধ্যে তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবে ম্যাথে বা রেজাল্টে। তোমার উচ্চ মাধ্যমিক কবে আছে আমি জানি না, তবে যখনই তোমার উচ্চ মাধ্যমিক আসবে তখন কিন্তু তুমি অনেকটা কনফিডেন্ট হয়ে যাবে নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা আমরা কিন্তু কেউ পারফেক্ট নই, বাট আমরা যদি প্র্যাকটিস করতে থাকি আমরা কিন্তু আস্তে আস্তে পারফেকশনের দিকে যেতে পারি। সো দুটো টেকনিক আমি এখানে শেয়ার করেছি, একটা হচ্ছে মক টেস্ট, আর একটা একটু আগে বললাম যেটা, সেটা হচ্ছে অ্যাফার্মেশন টেকনিক। এবং সাথে সাথে তোমাদের সেলফ কনফিডেন্স, তোমার মধ্যে সেলফ কনফিডেন্সটা বাড়াবে। তোমাকে দেখে কিন্তু তোমার বাড়ির লোকের কনফিডেন্স আসবে। সো তুমি কিন্তু এখানে তুমি নিজের জন্য খেলা করছো না, এই গেমে তুমি কিন্তু নামোনি, তুমি নেমেছো সবার জন্য। তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার, তোমার বাড়ির প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। তোমার ভালো রেজাল্ট দেখার জন্য কিন্তু তোমার বাবা মা সবাই রেডি হয়ে রয়েছে। সো তাদেরকে নিরাশ করা যাবে না। আমি তোমার উপর বিশ্বাস করি, আমি তোমার সফলতার আশায় আছি। সো যখন তুমি এই ভালো রেজাল্টটা করতে পারবে অবশ্যই আমাকে জানিও, নিচে কমেন্ট করে জানাতে পারো, আমার সাথে যোগাযোগ করে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটা মেল করতে পারো যখন তোমার রেজাল্ট ভালো হবে এবং এই ভিডিও যদি সত্যিকারে তোমার খুব কাজে আসে, আমাকে একটা মেল করতে পারো connect@তন্ময়মাহাতো.com এই ওয়েবসাইটে গিয়ে, এই মেল অ্যাড্রেসে গিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ। যদি তোমার এটা কোনো কাজে এসে থাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।